আমি এখানে পয়সা কাটিং ডিজাইন ও লুফ দিয়ে কিভাবে ভাইরাল ডিজাইনের সালোয়ারটি তৈরি করেছি, সালোয়ারটি দেখে কাস্টমার কতটা খুশি হয়েছে এবং সালোয়ারটি ডেলিভারির পর আমার কতটা নতুন কাস্টমার তৈরি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সালোয়ারটি তৈরি করার জন্য প্রথমে একটি পেস্টিং পেপার বা বক্রমের উপর কাগজে আঁকানো পয়সা ডিজাইন করে নিতে হবে। ডিজাইনটি করে নেওয়ার পর এটাকে কাটিং করে কাপড়ের সঙ্গে আটকে দিতে হবে। এই ডিজাইনটি তৈরি করতে আমার অনেকটাই সময় লেগেছে এবং অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি অনেকটা সময় নিয়ে এই সালোয়ারটা তৈরি করেছি। হয়তো অল্প সময়ে তৈরি করা যেত, আবার এই সময়ে আমি দুটো থ্রি পিস তৈরি করতে পারতাম, কিন্তু সেই সময়টা নিয়ে আমি একটা সালোয়ার তৈরি করেছি অনেক যত্ন সহকারে এবং অনেক পরিশ্রম করে এটা তৈরি করেছি, যাতে আমার কাস্টমারের এটা পছন্দ হয় এবং এই কাস্টমারের মাধ্যমেই আমি আমার আরও নতুন কাস্টমার তৈরি করতে পারি। আপুরা, তোমরা অবশ্যই কাস্টমার তৈরির জন্য বা কাস্টমার যদি না থাকে নিজেদের জন্য এই ডিজাইনটা তৈরি করে নেবে। তোমার ডিজাইন দেখে হয়তো তোমার কোনো কাস্টমার তৈরি হয়ে যাবে যে আপু এরকম ডিজাইন আমাকেও একটু বানিয়ে দিবে। যখন তুমি কাস্টমারের জন্য ডিজাইনটি তৈরি করবে তখন অবশ্যই তোমার মাথায় রাখতে হবে ডিজাইনটা যেন নিখুঁতভাবে তৈরি হয় এবং সেলাইয়ের ফিনিশিংটা যেন সুন্দর হয়। যখন তুমি এটা সুন্দর করে তৈরি করবে, কাস্টমার দেখে যদি পছন্দ করে তাহলে তুমি ভাববে কাস্টমার তোমাকে খুঁজতে হবে না, এই একটা কাস্টমারই তোমাকে অনেকগুলো কাস্টমার তৈরি করে দেবে। এতে করে আপনার রিপিট কাস্টমারও তৈরি হয়ে যাবে। রিপিট কাস্টমারের কিছু টেকনিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হলো কাজের ফিনিশিংটা অবশ্যই সুন্দর করে দিতে হবে এবং মজুরির সাইডে অবশ্যই কিছু টাকা কম করে নিতে হবে। তাহলে দেখবেন এই কাস্টমারের থেকে আপনি আরও অনেকগুলো কাস্টমার পেয়ে যাবেন এবং ইনি বারবার আপনার থেকেই ডিজাইনগুলো তৈরি করে নেবে। যখন দেখবেন উনি বারবার আপনার থেকেই কাপড় তৈরি করে নিচ্ছে, তখন আপনি তাকে বলতে পারেন যে আপু, আপনি ডিজাইনটা করতে আমার অনেক কষ্ট হয়, যদি মজুরির টাকাটা একটু বেশি করে দিতেন তাহলে আমার একটু উপকার হতো। হয়তো মনে করবেন মজুরির টাকা বেশি চাইলে আপনার কাস্টমার হারিয়ে যেতে পারে, কিন্তু না আপুরা, কাস্টমার হারিয়ে যাবে না। যদি আপনার কাপড়ের ডিজাইনটা তার পছন্দ হয়ে থাকে অবশ্যই সে মজুরির টাকা বেশি দিয়ে হলেও আপনার থেকে কাপড় তৈরি করে নেবে। আমি আগে এরকম করেই কাপড় তৈরি করতাম, হয়তো ডিজাইন করতাম বেশি কিন্তু মজুরি কম নিতাম। এভাবে করতে করতে আমি হয়তো যখন দেখলাম কাস্টমার অনেকটাই আমার থেকেই বানিয়ে নিচ্ছে, তখন আমি তাদেরকে বললাম একটু অনেক কষ্ট হয়ে যায়, একটু মজুরিটা বেশি করে দিবেন। তখন ওনারাও ভেবেছেন যে কষ্ট ঠিকই তো, এই ডিজাইনটা করতে অনেক কষ্ট হয়, তাহলে মজুরিটা অবশ্যই বেশি দিতে হবে। এতে করে ওনারাও সন্তুষ্ট ছিলেন, আমিও সন্তুষ্ট ছিলাম। এরপর থেকে ওনারা যখনই কোনো ডিজাইন তৈরি করে নেয় আমাকে কাঙ্ক্ষিত মজুরি দিয়েই তৈরি করে নেয়, আমার আর মজুরির টাকা চাইতে হয় না। আপুরা, আমি চেষ্টা করি আগের যে ডিজাইনটা আমি তৈরি করে দিয়েছি তারপর আরও ফিনিশিংটা যেন আরও সুন্দর হয়, ওনারা যেন অন্য কারোর কাছে ডিজাইনটা তৈরি করার কথা ভাবতেও না পারে। তাই এভাবে করে আমি রিপিট কাস্টমার তৈরি করেছি। যেমন আপুরা, আজকে একটা নতুন কাস্টমার এসেছে আমার কাছে, অনেক জায়গা থেকে কাপড়ের ডিজাইন তৈরি করে নিয়েছে, থ্রি পিস বানিয়ে নিয়েছে। ওনাদের নাকি কারোর ডিজাইন পছন্দ হয়নি। শুনছে, অনেকের কাছে শুনেছে যে আমি অনেক সুন্দর ডিজাইন করতে পারি এবং ভালো ডিজাইন সুন্দর ফিনিশিং দিয়ে থ্রি পিস সেলাই করি, তাই ওনারা আসছে আমার কাছে। আমিও যদি তাদের সঠিক মাপ অনুযায়ী ড্রেসটা তৈরি করে দিতে না পারি তাহলে বলেন তো ওনারা কি আমার কাছে আবার ড্রেস তৈরি করতে আসবে?
আসবে না। তাই আমাকে চেষ্টা করতে হবে অবশ্যই তাদের মাপ অনুযায়ী তারা যেরকম বলেছে তার চাইতেও যেন সুন্দর করে আমি ড্রেসটা তৈরি করতে পারি, তাহলেই ওনারা আবার আমার কাছে রিপিট কাস্টমার হবে। সবাই দোয়া করবেন ওনারা যেন ওনাদের পোশাকটা যেন আমি অনেক সুন্দর করে তৈরি করে দিতে পারি এবং ওনারা যেন আবার আমার কাছে ড্রেস তৈরি করতে আসেন। প্রিয় ভিউয়ার্স, তোমরা তো জানো আমি কাপড় সেলাইয়ের কাজের পাশাপাশি কাপড়ের ব্যবসাও করি। ওনারা এসেছেন আমার কাছ থেকে কাপড় নিয়ে আবার আমার কাছে তৈরি করতে দিয়ে গেছেন। এনারা অনেক আগে থেকেই আমার কাছ থেকে কাপড় কিন্তু সেলাই করে নিত না। তাদের নাকি পরিচিত টেলার্স থেকে সেলাই করে নেবে এটা বলতো, কিন্তু এখন আর তাদের টেলার্সের সেলাই আর ভালো লাগছে না, তাই ওনারা আমার কাছে আসছেন। আমি চেষ্টা করব অবশ্যই তাদের ড্রেসটা যেন তারা যেভাবে চেয়েছে তার চাইতেও সুন্দর করে তৈরি করে দিতে পারি এবং তারা যে সময়ে চেয়েছেন তার চাইতেও অনেক আগে আমি ড্রেসটা ডেলিভারি দিতে পারি। তারা আমার কাছ থেকে কতগুলো ড্রেস নিয়েছে এবং কোন ডিজাইনে তৈরি করতে দিয়েছে, ডিজাইনগুলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। এবার দেখো আপুরা, আমি যে লুপ দেওয়া এবং পয়সা কাটিংয়ের ডিজাইন করা সালোয়ারটা তৈরি করেছি, এটা দেখতে কেমন হয়েছে। বিশ্বাস করো আপুরা, আমার কাস্টমার কিন্তু এই ডিজাইনটা দেখে অনেকটাই খুশি হয়েছেন। উনি এই ডিজাইন দেখার পর এবং উনি ডেলিভারি নিয়ে যাওয়ার পর ওনার মাধ্যমে আমার অনেকগুলো কাস্টমার তৈরি হয়েছে এবং ওনারা এই ডিজাইনের মাধ্যমে আরও অনেকগুলো সালোয়ার তৈরি করতে দিয়েছেন। আমি তোমাদের সঙ্গে অন্যরকমভাবে এই ডিজাইনটাই অন্যরকমভাবে আর একটু গর্জিয়াস করে তোমাদের সঙ্গে আবার অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবে এবং আমি আমার নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা অবশ্যই কোনো কাস্টমারের ড্রেস তৈরি করার সময় ধৈর্য সহকারে ড্রেসগুলো তৈরি করবে এবং ড্রেসগুলো যাতে সুন্দর ফিনিশিং হয় সেটার দিকে সবসময় খেয়াল রাখবে। তাহলেই তোমরা অন্য সফল ব্যক্তিদের মতো তোমরা সফল হতে পারবে। এই ডিজাইনের সালোয়ারটা আমার কাস্টমারের তো অনেক পছন্দ হয়েছে আপুরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে আসলে কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য আরেকটি সালোয়ারের ডিজাইন কিংবা বেবি ফ্রক ডিজাইন নিয়ে এবং অন্য আরও কোনো ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।